কাটতে হলো আমাকে, ও গো ঘাস কাটতে হলো আমাকে। ওরে কার মাল রেখে যে খেলো এই ছিল কপালে, কার মালকে খেলো এই ছিল কপালে, ও গো ঘাস কাটতে হলো আমাকে। বাবরে এখানে হেজু পড়া কেন? এরা হেজু ঘাস এখানে আমাকে হেগিয়েছে রে। শালা হাগা তো একবার হেজু ঘাস তো, শালা হাগা আমার বেচু ছাড়ছে না। শালা তোর গোষ্ঠী বিচি শালা ছিটকি আমার গা ময় রেখেছে রে। কি শালা কেন এ শালা পায়খানা আমার সব বোনাস করলি। ওরে আমার আঙুল নাই, যা একটা আঙুল কেটে বেরিয়ে গেছে। ওরে বাবা রে, ও ভগবান, এ আমার কি হইলো? ও ঠাকুর, আমার সব গেল রে। ওরে আমার আঙুল বালিয়ে রে। ও বাবা রে, ওরে আমার আঙুল নাই রে। ও ভগবান, ভগবান আমাকে বাঁচাও, আমার আঙুল নাই, বাঁচাও। কে রে বেটা? আর বেটা আমি পাঁটা হয়ে গেছি। কে রে তুই এইভাবে আমাদের ডাকছিস? বাবা আমার আঙুল নাই। তাহলে বলিস আমরা শিব দুর্গায় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হ্যাঁ বাবা। কিন্তু আকুল কণ্ঠে তোর ডাক শুনে আমরা সাড়া দিতে বাধ্য হয়েছি। কে তুই? বাবা, বাবা আমি হলধর বাবা। হলধর? বাবা আমার আঙুল কেটে গিয়েছে বাবা। ও ঘাস কাটতেছে, আঙুল কেটে ফেলেছে, তাই আমাদের ডাকছিস? বাবা আঙুল নাই আমার। তোর চিন্তা নেই হলধর, তুই যখন আমাকে রেখেছিস, আমরা শিব দুর্গার রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোকে বিপদ মুক্ত আমি করছি। শোন, এই মুহূর্তে বল শিব দুর্গার বরে এই কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে। দাগ লেগে যাবে। হ্যাঁ বাবা লাগবে। হ্যাঁ লেগে যাবে। বাবা বাবা দেবো, জোড়া বাঁধা দেবো বাবা, না কিনতে পারলে লোকের ঘর থেকে বার করে দেবো। আঙুল কই নাই? আঙুল ওরা সালু তিরিক তিরিক করে লাপাইছে। বাবা লাগবে তো? বল শিব দুর্গার বরে কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে। শিব আর দুর্গার বরে যেন আমার কাটা আঙুল জোড়া লেগে পড়ে পটায়। সাংঘাতিক সলিউশন বড় বাবু। শিব দুর্গার বরে আমার হাতটা যেন পুঁতে লেগে পড়ে। লে শালা হাগা এবার কি বেরিয়ে বেরিয়ে, শালা হাগা বেরিয়ে দেবো না, পুঁতে লাগিয়ে দিচ্ছি। ছাড়ছে না যে, বাবা ছাড়ছে না। হলধর, বাবা আজ থেকে তুই যেখানে যা বলবি শিব দুর্গা বরে লেগে যাবে, আবার যেখানে ছাড়তে বলবি সেখানে ছেড়ে যাবে। সত্যি? তোকে আমি বর দিলাম, যা বেড়া, এই বর তুই নিয়ে চলে যা। শিব দুর্গার বরে আমার হাত যেন ছেড়ে পড়ে। সম্পূর্ণ বিপদ মুক্ত করে দিলাম তোকে, যা যেখানে যা বলবি তাই হবে। হ্যাঁ বাবা তাই হবে তো? হ্যাঁ হবে। হ্যাঁ শিব দুর্গার বরে ওই যে হাত দিয়ে দেন ওইখানে বর্ণালী হাত দিয়েছে, ইয়াদ আলী নাকি রে? শিব দুর্গার বরে ইয়াদ আলীর পোঙায় যেন বর্ণাটা লেগে পড়ে। যা ওর পন্দে লেগেই থাকবে, ওরা ছাড়া ছাড়ি নাই, ও সারা বাড়ি পর্যন্ত রাখ, ওর বউকে ঠেঙাবে ওকে। যাও এই শিব দুর্গার বরে যা বলবো তাই হবে। যা এবার বাড়িতে কি কি হবে। তাড়াতাড়ি আমার সবকিছু গুছিয়ে দাও, আমাকে আজ শিষ্যর বাড়ি যেতে হবে। আমি তো সবকিছু গুছিয়ে দিয়েছি। বলছিলাম ও ঠাকুর, তুমি শিষ্য বাড়ি যাবে?
হ্যাঁ শিষ্যর বাড়ি। আমিও তোমার সাথে আজকে যাব। আরে না 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 না, বিনা নিমন্ত্রণে কারো বাড়ি যেতে নেই। তাছাড়া আমাকে একাই যেতে হবে, আমার অনেক কাজ আছে জানো। না না, দেনা পাওনা গোনা, তুমি এদিকে কাজ করবে আর আমি গুটিয়ে এক জায়গায় জড়ো করব। আমাকে নিয়ে চলো ঠাকুর। তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ ঠাকুর, কি সুন্দর সেজেছি দেখো, এক পা আলতা পরেছি, চলো না ঠাকুর আমাকে নিয়ে যাক, চলো না। তুমি যখন আমাকে বলেছো সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ আমি 4টে হারিয়েছি, এটাকে আর হারাতে চাই না। তাহলে চলো, তোমাকে আমি সঙ্গে করে নিয়ে যাই। ঠিক আছে ঠাকুর, চলো। ভালো নামটি পায়ে তোমার, ডাক নামটি প্রিয়া, মিষ্টি নামটি পায়ে তোমার, ডাক নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া, তুমি পায়ে প্রিয়া, তুমি পায়ে প্রিয়া, তুমি পায়ে প্রিয়া, তুমি পায়ে প্রিয়া। হৃদয় মাঝ তুমি ওগো ছবি হয়ে রয়েছ, জানি না কখন তুমি মন চুরি করেছ। হৃদয় মাঝ তুমি ওগো ছবি হয়ে রয়েছ, জানি না কখন তুমি মন চুরি করেছ। ফুল বাগানের নানা রঙে ফুলটি তুমি সেরা, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া। কাজল পড়া হরি চোখে কতই না সুন্দরী লাগে, তোমায় দেখে রং বিরঙের কত স্বপ্ন মনে জাগে। কাজল পড়া হরি চোখে কতই না সুন্দরী লাগে, তোমায় দেখে রং বিরঙের কতই না স্বপ্ন জাগে। কি বলি ভগবান মোরা থাকবো সুখী হইয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া, তুমি পায়েল পিয়া। ভালো নামটি পায়েল তোমার, ডাক নামটি প্রিয়া, মিষ্টি নামটি পায়েল তোমার, ডাক নামটি প্রিয়া। তাই তো তোমায় ভালোবাসি মন প্রাণ দিয়া, তুমি পায়েল পিয়া, 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 তুমি পায়েল পিয়া। ও ঠাকুর, ও ঠাকুরান, কি হলো? গান গাইতে গাইতে এই নদীর ধারে চলে এলাম। হ্যাঁ, এই নদীটাতে সামান্য একটু জল আছে, এই জলটা হেঁটে পেরিয়ে যাও, ওই সামনের গ্রামটা হচ্ছে আমার শিষ্যর গ্রাম। তাই নাকি ঠাকুর? তাহলে নদীটা পার হতে হবে হেঁটে। হ্যাঁ, এস, এস, এস,
আমি পার হব না। কেন? আমি এই নদীর জলে পা দেবো না। আরে বেশি জল নেই, সামান্য জল আছে, সামান্য। না না, সামান্য থাকলে কি, আমি ওই নদীর জলে পা দেবো না। আরে কেন দেবে না? কেন দেবো না জানো? শখ করে আমি আলতা পরেছি। আলতা? আমি আলতা পরেছি, শিষ্য বাড়ি যাব। ওই নদীর জলে যদি আমি পা দিই তাহলে আমার পায়ের আলতা ধুয়ে যাবে। তাহলে আমি কি করব? আমি ওই হেঁটে হেঁটে তাহলে তুমি বাড়ি ফিরে চলে যাও। কি? বাড়ি যাও, বাড়ি যাও। এত রাস্তায় এলাম তোমার সাথে, আর আমি বাড়ি ফিরে যাব? বলছিলাম ঠাকুর, একটা কথা বলছিলাম। বলো। এখানে তো কেউ নেই, তুমি আর আমি ছাড়া। আমাকে তোমার কাঁধে করে আমাকে পার করে দাও না। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, এই কাজ কি মানুষ করে? শোনো, কি? কান্দ করে আমি পার করতে পারবো না। কেউ যদি দেখে নেয় তাহলে আমার মান সম্মান মাঠে মাঠে করে দেবে, দুটোর সাথে মিশিয়ে আচ্ছা, আমি দেবে। দেখি দেখি কেউ আছে নাকি। দাও। যাও। নেই। ও ঠাকুর, হ্যাঁ। কেউ নেই। আরে ওই তো মনে হচ্ছে সামনে কে ওই একজন বসে আছে। আরে বাবা, ওরা কেউ না। ওই দেখো, ভালো করে তাকিয়ে দেখো, ওই বসে আছে। মনে করছে তুমি মানুষ বসে আছে। ওগো মানুষ নয়, মানুষ নয়। কে? ওইগুলো হচ্ছে শেওড়া গাছের মুড়ো। ও তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। এই যা, এ শালা বামুন করেছে কি রে? শালা বউকে কান্দে করেছে। এই শালা বামুনের কাজ দেখ দেখিনি। এ পয়তে আর কাজে লাগবে না রে। শিব দুর্গার বলে এই বামুনের কান্দে যেন বামুনের বউ লেগে পড়ে। শালা লেগে থাক। আমি নাও। কি বাবা, আপনারা তো চিৎকার করছেন কেন? হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও মশা, এটা আপনার মেয়ে নাকি? তবে কি আপনার মা? আপনার মা নাকি? কি হয়েছে? এটা আমার মা। তবে সেটা আবার কি? ও, এইটা আপনার কেতা? ও কেতা কান্দে? এ কেতা কান্দে করছে কেন? ঠাকুরের মানে আপনার বউ? কি শালা বামুন করেছে কি রে? এ বামুন করেছে কি? শেষকালে বউ কি কান্দে করেছে? লেগে গেছে। এইবার ওই পয়তে আর কাজে লাগবে না। ওই পয়তে এবার ছাগল মাইনতে হবে। এ দেখেন আগে আমি কি উপায় করবো? ও মেয়েটা না মা, পারছি না বাবা। ও ভাই মজাই আছে। না বাবা, না না, কষ্ট হচ্ছে। এক কাজ করেন, আমি তো চেষ্টা করে দেখবো। চেষ্টা করো বাবা, এক কাজ করি, এই এই কাজটা ওই পন্দের তলায় তলায় চেয়ে নিয়ে দিই, তাহলে মনে হয় চেয়ে যাবে। না বাবা, ছাড়বে না না বাবা, আগে অন্য কোনো উপায় নেই বাবা। উপায় তো একটা আছে। আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারি। আমি যদি কোনোদিন বিপদে পারি সেদিন আপনি উদ্ধার করবেন তো? করবেন? এ ঠাকুর তো আমার কোনো দোষ করার নাই। আমার দোষ কো সেই শালা বন্ধু। শালা বন্ধু শিব দুর্গার পরে এই ঠাকুরের কান থেকে যেন ঠাকুর নেমে পড়ে। রাখাল বাগান আগে ভালো যাই আমরা, ছোট লোক কি জাত? আগে আমরা দু কাটি, কাঠি আমরা ঢাকা বাজাই। ও বায়েন, আগে ছি 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 ছি, রামচন্দ্র রামচন্দ্র। আপনার বউকে তো ছুঁয়ে দিয়েছি, তো ওকে ফেলে দিতে হবে তো। একে ফেলবো না, এর আগে 4টে হারিয়েছি আমি, এটা আমার পঞ্চম। ও তাহলে তোমার মাথা চুলকুটা এমনি যায় না, তুমি বহু পাকা মাল বড়। একে যেথায় চাই বগল করে আমি নিয়ে যাই, বাড়িতেও একা রাখি না বাবা। একবার আমি বাইন সালাম, কে শুধু পুঁথিটা আনিনি তাই, জাতিতে আমি ব্রাহ্মণ।
পুঁথিটা যদি থাকতো না হ্যাঁ। এ পটাম করে ছাড়িয়ে দিতাম। চলো থাকার কে তাহলে আরেকবার লাগিয়ে দিই। শিব দুর্গার বারে, শিব দুর্গার বারে ওই ঠাকুরের হাতে যেন ঠাকুর লেগে পড়ে। কে? সাদ ভাই চম্পা জাগরে জাগরে মাঘ ভাতারে এইবার হাত ধরে হাগরে। ভুল করেছি বাবা ছাড়িয়ে দাও রে। আমি বাইন্দের ছোড়া ছুলে দোষে হবে রে। তুমি বাবা এবার তোমার পুঁকি বার করো রে। ওরে বাবা পুঁকটি নয় পুঁতি পুঁতি। তোমার পুঁতিতে কি আছে বার করো বাবা হ্যাঁ? আমি সত্যিকারী ব্রাহ্মণ, ব্রাহ্মণ। কিন্তু আমার অহংকারটা তো মনে হচ্ছে মিশে গেল বাবা। বাবা বাবা। তোমার কাছে হার মানলাম, হ্যাঁ, যে অহংকার করবে তার পতন পতন হবে বাবা। তাই এক কাজ করো না বাবা, হ্যাঁ? আর একটাবার ছাড়িয়ে দাও লক্ষ্মী বাবা। সত্যি আ, শিব দুর্গার পরে ওই ঠাকুর যেন হাতটা ছেড়ে পড়ে। 11 হাত দূরে দূরে যা। আমার হাত ধরো না ঠাকুর। তাহলে আসি বাবা, কথা দিয়ে গেলাম এই নদীর ধারে কোনো দিন যদি তুমি বিপদে পড়ো, আমি গ্রামে থাকি, ঘুমিয়ে থাকি, পুকুরের জলে থাকি, ডুবে থাকি, উল্কার ন্যায় ছুটে এসে তোমাকে উদ্ধার করব। তাই হবে, কথা দিলাম, তাই হবে। সত্যি আবদ্ধ হলাম আমি। চলো। ওরে, আরেকবার লাগাবো নাকি? আল্লাহ, তখন আমি বাইন্দের এইবার কাল থেকে উদ্ধার হয়ে গেল বলছি বাইন্দের। না না, ঠাকুর ঠাকুর তো আমার দোষ করো নাই, আমার দোষ করছে শালা বন্ধু। শালা বন্ধু, বন্ধু তোর ব্যবস্থা করছি রে বন্ধু। সাদ ভাই চপ এসো, চন্দনা, চন্দনা, তুই আমার কাছে না থাকলে সবসময় খুব খারাপ লাগে চন্দনা। তাই তো। দেখো এই 4-5 ঘন্টা তোমাদের বাড়ি এলাম, এখন খাওয়ার কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, তুমি রাগ করো না, মা ভালো বন্ধু রান্না করছে তোমার জন্য। তাই বুঝি? তাহলে দেরি হবে না। আমি আর তোমার সঙ্গে খেতে যাবো না, আমি রাগ করে বসছি এখানে, এই মা, বসে বললে হবে? যাবো না। শোনো, ওরে বাপরে, শাশুড়ি তিলি মুরগি জবাই করেছে রে। জামাইয়ের জন্য ডিম সেদ্ধ, ওরে আমার জন্য হালুয়া। বলছো বলো। সারা কে খেয়েছে রে? বাড়ি চলে যাও, টাইম। যাবো না, আমি খেতে যাবো না। এই খেতে যাবে না বললে হবে? মোটেই ওই যাবো না। দেখো জামাই এসেছে বলে ওই খাবে বলে বসে আছে, পাকান খাবে বলে। ওরে শালা খাইছে দাঁড়া। শিব শোনো, দুর্গার শোনো। পরে আমার বন্ধুর পনটা যেন চেয়ারে লেগে পড়ে। শোনো, তুমি খাবে না বললে তো হবে না। তাহলে? তুমি শ্বশুর বাড়ি এসেছো, তোমাকে জোর করে খাওয়াবো। চলো শোনা, চলো। এসো। এই, কি ব্যাপার? কি হলো? এই কি এসো? ছাড় ছাড়া কেন পাছা থেকে? এই জন্য ভাল লাগে না। এই সময় মা খেতে ডাকছে, বলছে ডেকে নিয়ে আয় জামাইকে, আর তুমি উঠছো না। এই তুলতে পারছে না, দেখো এই এই বলছিলাম আমার খিদে পেয়েছে, আর আমার সাথে ঢং করছো তুমি। এ শালা মুরগি খাইবা। শোনো, তেল লেগে গেছে গো। মুরগি খাইছে তোকে এবার। ইয়ারটা তোমার পাছায় লেগে আমার গেছে। পাছায় লেগে গেছে। শোনো, ইয়ার কি মেরো না, আমি জোর করে তোমাকে টেনে নিয়ে আসবো, দেখি কেমন। পারবে? হাত ধরো, এই হাতটা ধরো। এই এই যে, টানো টানো টানো। শিব দুর্গার পরে আমার বউর হাতটা যেন বন্ধুর হাতে লেগে টানো। এই 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 কি আবার ছাড় ছি 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 রে ননি, ছি 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 রে বউ, ছি ছি ছি। আমি থাকতে বন্ধুর হাতে ধরা পড়লি, ছি 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 রে বউ, ছি ছি ছি। ছাড়ো গো, ছাড়ো। ছি, ওরে মা চন্দনা, তোকে যে বারবার করে বললাম জামাইকে নিয়ে ঘরে আয়, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? মা তোমার জামাই যাচ্ছে না। কেন, কি হয়েছে? রাগ জানি না করেছে? আমি। বাবা জামাই রাগ করেছ? বলতে লজ্জা লাগছে। না মা,
তবে উঠতে যাচ্ছ পারছি কেন? না, এই চেয়ারটা আমার পাছায় লেগে গেছে, আমার এখানে হাতে হাতে লেগে গেছে। এ যা। নিয়ে তুমি চেয়ার থেকে উঠতে পারছো না বাবা? না, মা। তাই হয় নাকি? তোমার আমি- শাশুড়ি কি করতে আছে দেখি? দাও, তুমি দাও। চেয়ার থেকে উঠতে পারছো না একবার কেন? চেষ্টা করে দেখো তো, আমার মায়ের যা ক্ষমতা, আমার মায়ের ফাল্লা দেখেছো তো? টানো। শিবদুর্গার বরে আমার শাশুড়ি হাতটা যেন বন্ধুর হাতে লেগে পড়ে। মা, জোরে টানো তোমার জামাইকে। টান লাগছে কেন হাতে? হাতে টান টান লাগছে কেন? মা, জোরে টানো। টানছি তো। বাবা জামাই হাতটা ছাড়ো। আরে ছি 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 ছি। এই ঢোপি ঢাকা বাচ্চানি, লজ্জা কর না আমার জোয়ান বিটিন থাকতে জামাইয়ের হাত ধরে টানাটানি। হ্যাঁ বাবা, মাকে সব সময় ওই কথাটা প্রতিদিন বলবো না। বলবে না? আজ কি দেখছি আমি নিজের চোখে? আজ আমার নিজের চোখে ধরা পড়ে গেছে জামাইয়ের হাত ধরে টানাটানি। ও না গো না। জামাইয়ের হাত ধরে টানাটানি করে। ও, আমি এসে গেছি আপনাদের ঘাস। ঘাস হেই চোরা, ঘর থেকে বেরো। ঘরে আমার এদিকে দৈব চলছে। কচি এঁচে ছেঁড়া। করছে করছে ইচ্ছে ছেড়া। আগে ঘাস কোটালেন। একটু ঘাস নেবে রে। এই, চলো ঘরকে চলো। আবার তোমার ব্যাপার। মায়ের নামে আজে বাজে বলো না বাবা, টানো, জোরে টানো, জোরে টানো। শিবদুর্গার বরে আমার শ্বশুরের হাতটা যেন শাশুড়ি হাতে লেগে পড়ে। কি হলো বাবা? এই যে মাকে একটু আগে বলছিলে গা ঢালানি ঢাক বাজানি, না মা ছাড়ছে না। এইবার কি হয়? শিবদুর্গার বরে আমার শাশুড়ি যেন নাচতে লেগে পড়ে। পাছারে পাছারে পাছারে। শিবদুর্গার বরে বন্ধ হয়ে পড়ে। শাশুড়ি আমার পাচা ঝরিয়ে যাবে বন্ধু। ও মা, তুমি জামাই সামনে ওরম করে শুধু পাচাল গাড়ি যাচ্ছে, লজ্জা লাগছে না? আগো আপনাদের ঘাস। আরে রাখ তোর ঘাস। আরাম যেটা ঘরে দৈব চলছে সব লেগে গেছে। আর ঘাস ঘাস। কি সব কি করতেলি? এই, মেলা দেখবো না, যা তুই পালিয়ে যা ঘর থেকে। কেন পালা রে? আগো এটাকে এটা নামলা করে হয়েছে। এইটা শেষ। হ্যাঁ এইটা সে ছোট হ্যাঁ। একটু ছোট। বলে হারি আপনি তো সাংঘাতিক জিনিস। ও বাবরে, আপনি তো ডাম্পার। এই, আমার মায়ের চেষ্টা করলে এখনো হবে জানো? তাই নাকি? হ্যাঁ। বলে হারি আপনার বেলচারও দাম আছে। একবারে হাত জুড়ে লোড করে দিয়ে। এ বুনি, আমি যাব না, তুই পালিয়ে যা, বাবাকে বল আমি পারছি না যেতে। আহ? না রে মা, আমি যেতে পারবো না রে। এবার ধরি না। সরকার বলে শালির হাতটা যেন লেগে পড়ে। কি হলো বুনি? শিবদুর্গার বলে এরা যেন নাচতে লেগে পড়ে। বলো হরি বল, হরি বল, বলো হরি বল। ভেজে গেল শ্বশুর শাশুড়ি ঢোল। বলো বন্ধ হয়ে পড়ে। মা গো, মা ঘাম ঝরে গেল মা, পাচ্ছ না? শিবদুর্গার বলে শ্বশুর শাশুড়ি সবাই মিলে যেন পঞ্চায়েত মরে। ও চলে গেল গো, চলে গেল, ছাল উঠে গেল গো। আমারও ঘাস কেটে বোন ওরে বাবা রে, ছাল উঠে গেল মা। শিবদুর্গার বলে বন্ধ মা, হয়ে চল। পড়ে। বাবারে বাবারে। চলছে মা। আমারও জ্বলছে, পাশে ছাল ছেড়ে গেছে রে। ওরে বাবা রে, কি করবো গো? এটা না রে। আমার খুব খিদে পেয়েছে, তোমাকে বললাম না আমি ভাত খাবো। বাবা খেতে হবে না মা, এখান থেকে পালা পালা। এই, তুই কি করছিস তো আমার সঙ্গে? এই এই, পালিয়ে যা, লেগে যাবে, যা। লেগে যাবে। ওরে ট্রেনের আর একটা বগি লেগে যাবে। শিবদুর্গার বলে শালির হাতটা যেন লেগে পড়ে। চা শালা মাল গাড়ি কাটোয়া পর্যন্ত লাগাবো। কি হলো?
তখন থেকে বলছি পালিয়ে যা না, ভাত খাবো শুধু। লে শিব দুর্গার পরে এরা যেন নাচতে লেগে পড়ে। আছে গৌরী টানি নদী আছে। শিব দুর্গার পরে বন্ধ হয়ে পড়ে। ও স্বামী, গরম লাগছে, পারছি না। দিদি, আরে এদের বংশ বটে বাবু। আমি চল। না না, চল। পালামা পালা শিব রে দুর্গার পরে এ শালির হাতটা যেন লেগে পড়ে। এ সাংঘাতিক রোগ। কখন থেকে বলছি পালিয়ে যা, কেউ কথা শুনছে না। এ রোগ নয় রে হাঁপড়টা না, এ রোগ হইলে কেউ বাঁচবে না। রোগ নয় রে হাঁপড়টা না। একটা ছেলের হইলে টেনে ধরলে, আর মেয়ের হইলে ধরবার জায়গা পাবে না। রোগ নয় রে হাঁপড়টা না। শিব দুর্গার ঘরে বন্ধ হয়ে পড়ে। বাবা কেমন আছো? ও বাবা, শুনলাম আমাদের জামাই বাবু এসেছে, নতুন জামাই বাবু, তাই খবর করতে এলাম জামাই বাবুকে আমাদের ঘরে নিয়ে যাবো। জামাই বাবু কই? তুই পালা রে এ কি? আরে তুই কি করতালি? আরে ও দিদি, ও মামি, তুমি এ কি কাণ্ড? জামাই হাত ধরে পাশে বসে আছো কেন? দাদা, বাড়ি যা। আরে বাড়ি কেন যাবো? জামাই বাবুকে নিয়ে যেতে এসেছি আমাদের ঘরে। আমি ঠিকই ও বলছি, মামি, এসে এসে এসো, বহু দূর থেকে হাঁটতে হাঁটতে এসে এসে উঠ, জল দাও এসো। দাদা, বাড়ি যা। ওরে লেগে যাবে রে ভাই, পারি যা রে। শিব দুর্গার ঘরে এ শালো যেন লেগে পড়ে। হলো তো, আমার বোনগুলো হাত একবার জ্বলে যাবে গো। সোনার ভাঙনে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। মামা গেল গাই রয়াইতে, মামি গেল কইয়ে লই, আর গাইয়ের বাদে দুধ না পাইয়া ভাঙনে মামিকে দোয়াই। সোনার ভাঙনে রে বন্ধ হয়ে পড়ে। আগে আগে বলুন আমি বাইন্দের। না বাবা, আগে আমাদের একটা উপকার করো বাবা। বলুন বোন কি করবো? বোন আয় না, তবে কাকুরমা কাকুর মানে কাকিমা হয়। বলুন কাকি কি করতে পারি? বলছি হ্যাঁ। আমাদের ঘরে জোড়া লাগা রোগ ঢুকে গেছে বাবা, হ্যাঁ। একটু ছাড়িয়ে দাও। ছাড়িয়ে হ্যাঁ দেখি। দাও, যেমন করোনা হয়েছিল, এটাও তো একটা রোগ, এও টানাটানি রোগ। টানাটানি রোগ। অনেক রোগ দেখেছি, তারপরে এ রোগ আমি প্রথম দেখলাম। ও ভাঙিনে জামাইবাবু ঘরে আপনাদের ঘাস কোটা? আর রাখ তোর ঘাস, আরাম দাদা, খালি ঘাস আমাদের দিকে জোড়া লাগা রোগ। আগে এক বস্তা ঘাস এনেছি গো। ফেলে দিগা দাও ভাই, দাও একটু, এই লাগে। ভাই একটু চেষ্টা করে দেখো ভাই। ভাই বললো না, ভাই দেখো একটু, আমাদের খুব কষ্ট হচ্ছে ভাই। সম্পর্ক ঠিক থাকছে। ওরে হাগা,
তোর জন্য আমাকে ভাই বলছে রে। দিদি বল না রে। আরে আমার বউ আমাকে ভাই বলছে রে। না বাবা, না বাবা। ওই আমার একটা ভাগ্নে বাবা, এখন young ছেলে। না, 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 আমি বুড়ো মানুষ বাবা। আমার বাবার হাত কেটে না তাহলে আমাদের খাওয়াবে কে? না না আমাকে নয় বাবা। শালাকে দেয় ভালো নাকি? আপনাকে দেবো আম দেখছেন না আমার কত সুন্দর হাত, না? কেটে গেলে রক্ত বলছি বেরোয়। অসুবিধা হবে না। তুমি বলো ভাই, এত সুন্দর হাত যদি কেটে যায় টস টস করে রক্ত পড়বে। ভাই ভাই বলিস না, ভাই অইলি ভাই তোর স্বামী রে। বাবা বাবা ব্যবস্থা করো বাবা। তোর তো কোনো দোষ নাই। শোনো শোনো, আমাকে ছাড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ছাড়িয়ে দে, তার ব্যবস্থা। আমার জামাইকে নিয়ে যাবো। হ্যাঁ, ছাড়ার কোনো লাইন নাই। বাবা কোনো লাইন নাই। আগে আমার কাছে ছাড়াবার কোনো লাইনই নাই। আমি কিছু জানিই না। জানি না বললে তো হবে না। হ্যাঁ, দেখো আমার মা কি বলছে। আমি বলছিলাম কোন রোজা কিংবা কোন কবিরাজ তোমার সেরকম কেউ জানা নেই? হ্যাঁ হ্যাঁ, একটা রোজাকে জানা আছে। জানা আছে? ডাকবো? তো ডেকে নিয়ে এসো বাবা। হ্যাঁ, যে গণৎকার তাকে ডাকো একবার। এদের বাড়িতে কি অসুখ ঢুকিস দেখুন দাদু। এ বাবা, ঠাকুর মশাই, এবার কোন ট্রেন? এটা কোন ট্রেন? পন্দে পন্দে ভারত। আরে পুন্দে ভারত নয় রে বাবা, বন্দে ভারত। হ্যাঁ হ্যাঁ, এসব পন্দে পন্দে লেগে গেছে। তা কি হয়েছে এসব? আগে বিড়ি আছে? একটু বিড়ির দেখুন, আমল ভালো করে ছেড়ে তো। দেখুন। আচ্ছা, দেখছি দেখছি। আগে? তার আগে একটু বিড়ি খেয়ে নি। ও ঠাকুর মশাই, এই দেখুন না আমাদের ঘরে জোড়া লাগা রোগ ঢুকে গেছে। এই খাবারের হাতের সাথে হাত কি ব্যাপার হলো দেখুন তো একবার। এ নতুন ভাইরাস, পাচ্ছে না। এ নতুন ভাইরাস। এ করোনা নয়, অকরোনা। অকরোনা, আবার চীন ছেড়েছে হয়তো। আপনাদের পন্দে আপনি একটু তাড়াতাড়ি দেখুন ঠাকুর মশাই, কি করবেন? শালা ঠাকুর আবার বিড়ি একটু খেয়েছিল। তাড়াতাড়ি বিড়িটা খাবেন। শিব দুর্গার বরে ঠাকুর যেন উন্ননে ফোঁ দিয়ে মরে। লে শালা ফোঁ দিয়ে মর। ঠাকুরকে বাঁচানো গেল না। ঠাকুর মশাই আপনি কতবার ধুমো দেবেন? ঠাকুর বোধ হয় চাললে ধুমো তুলে দেয়। শিব দুর্গা কে যা মজুরে। শিব দুর্গার বরে ঠাকুরের ভোঁটা যেন বন্ধ হয়ে পড়ে। ঠাকুর মশাই, আপনার বিড়ি ধরেছে তো? উনুনে আগুন ছিল? আর বিড়ি খাওয়া আজকে থেকে আমার জন্মের মতো বিড়ি খাওয়া ছাড়লাম। ঠাকুর মশাই একটু ভালো করে দেখুন। দেখি, আমি যখন ব্রাহ্মণ, আমি যখন এসেছি সমাধান করে দেবো। ঠাকুর মশাই আর বেরি খাবেন না? হয়েছে ঠাকুর মশাই? কিছু হয়েছে? কিছু বুঝতে পারছেন? বলুন তাড়াতাড়ি, হাত জ্বলে গেল। জামাই, এই বাড়িতে পেলাম আসল আর নকল। আসল নকল? ঠাকুর মশাই, ছোটবেলায় মেয়ের বিয়ে হয়েছে, জামাই চিনতেন না। জামাই চিনতেন না। যে এই বাড়ির আসল জামাই গাভীর জন্য ঘাস কাটছে, পুকুরে ডুবে গুগুলি তুলছে, বাহ! যেটা নকল, যেটা ফট্টুবাদ। এই যে এটা নকল জামাই।
কি বলছে মা? আসল জামাই হচ্ছে কে? প্রেমচাঁদ। না আমি বাইন রে, আমি দু কাটি। এইটা জামাই, এইটা অজামাই। মানে ওটা আসল আর এটা নকল? হ্যাঁ, এটা হাতটা ছাড়িয়ে দিন ঠাকুর মশাই। হাত হ্যাঁ আমি, হ্যাঁ আপনি ছাড়িয়ে দিন। কে আমার ছাড়াবে? 14 কুস্তি এসব পারবে না। তাহলে কে ছাড়াবে ঠাকুর মশাই? কি ওই যে সে বাগালটা? ওই আসল জামাইটা, সাদা সাদা কালা কালা। ওই জামাইটা ওই শাড়ি দিতে পারবে? বাবা আগে সমস্যার সমাধান করে দিলাম। এবার আমার পাওনা কত লাগবে? 12 কেজি আতপ চাল, ও মা গো, 2 ডজন কলা, 1 পেটি ডিম, 2.5 কিলো মিষ্টি, আর যদি খাসির মাংস 2 কিলো হতো তাহলে ভালো হতো। এক্ষুনি দেবো। সেই কথাটা বলিব নাকি? কোনটা? সেই কথাটা বলিব নাকি? ওর নদী পেরুতে গিয়ে বউকে কান্দে করেছিল, সেই কথাটা বলিব নাকি? আমার কি বলছো? পাওনা দাওনা মিটে গেছে। আর একবার লাগাবো নাকি? ঠাকুর ঠাকুর আবার কান্দে। বাবা জামাই। আগে জামাই নয়, আমি বাইন রে। না বাবা, অপরাধ নিও না বাবা, জামাই একটু ছাড়িয়ে দাও বাবা আমার ছেলে মেয়েগুলোকে। ও জামাই বাবু, তোমায় আমি চিনতে পারি। তোমাকে ছোঁড়া বলেছি বলে কিছু মনে করো না বাবা, আমায় ছাড়িয়ে দাও তুমি আমার জামাইবাবু। ছেলের মতো। ছাড়িয়ে দেবো। ছাড়িয়ে দাও জামাই বাবু, তোমাকে আমাদের বাড়ি নিয়ে যাবো, নতুন প্যান্ট জামা দেবো। আমি প্যান্ট পরে আছি তো, এই যে ছিট আছে কাটাবো। না ভাই ছাড়িয়ে দাও ভাই। তোর তোর কোনো দোষ নাই। দোষ হয়েছে কাজ জানিস? আমার কপালের শালা হাগা যদি না চাপতো তাহলে আমার এই অবস্থা হইতো। শিব দুর্গার বরে আমার সব মন্দির হাতটা যেন ছেড়ে পড়ে। তোমার জন্য আমি খাসির মাংস নিয়ে আসবো, এখনই তোমাকে খাওয়াবো। যা খাসি লিয়ে আয়। ও জামাইবু, বলছি রসগোল্লা খাওয়াবো, আমাকে হাতটা একটু ছাড়িয়ে দাও না। রসগোল্লা খাবো না, তা ললিপপ? না ললিপপও খাবো না, তো চুমু খাওয়াবি? শিব দুর্গার বরে শালির হাতটা যেন ছেড়ে পড়ে। ও জামাই বাবু, এই হাতটা ছাড়িয়ে দাও না। চা তো ছাড়াবো তো, তুই প্যান্ট টুল পরেছিস কেন? পরেছি, ভালো লাগে, এ, আহ! ভালো লাগে প্যান্ট পরতে। দেখি সাবধানে হিসু করিস। কেন প্যান্ট যখন পরতে পারি হিসু করতে পারি, দেখাবো? ও, আমি ওই জন্য পড়ি না, হিসু করতে গিয়ে অসুবিধা হয়। কি অসুবিধা হয় তোমার? হ্যাঁ? কি হয়? কি অসুবিধা হয়? সে বলা যাবে না। এই বলা যাবে না, বললে তো হবে না, বলতে হবে। বললে কেন? ওই ছোটবেলাতে হ্যাঁ, পেচ্ছা ফিরতে গেছি, দিয়া দিয়ে খুলে পেচ্ছা ফিরেছি, দিয়া লাগাবার সময় জোরে টেনে দিয়েছি। কি হয়েছে? আর বলা যাবে না। এই বলো বলো বলো, শুনবো, বলো না। বলো না, শুনবো। কি হয়েছে, কি হয়েছে বলো। ও মেয়ে ছেলেতে বলা এই মা বলো, বলতে বলো না। মা বলতে বলো কি হয়েছে। তোরাই বল না, তোরাই বল। আমার মা বলো না কি হয়েছে চেন লাগাতে গিয়ে। আর বলো না, চেন যাই টেনে দিয়েছি। আমার মা শুনবে না, বলো। পড়লের মাথায় বেঁধে গিয়ে দিয়ে এইবার পাড়া পিঠেবাসী লোকজন তো বিরাট ব্যাপার। আমি তো কেঁদে মরছি তখন, হ্যাঁ, তখন দৌড়িয়ে গাঁয়ের লোক সব চলে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে? নান্দু বকুল ওরা তো একগু চলে গেছে। তাই নাকি? হ্যাঁ, ওরা পার্টির লোক না। হ্যাঁ, পার্টির লোক তো আসবেই। বলে কি বাবা, বাচ্চা ছেলে রম হয়েছে। এই পার্টির লোক সব জায়গাতে, কারণ ছেলে হচ্ছে সেখানেও হ্যাঁ পার্টি কোথায় দিচ্ছে না, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, হ্যাঁ, তাহলে কোন জায়গায় পার্টি না? সব জায়গায় আছে। আচ্ছা এবার কোলের মাথায় লেগেছে, এবার তো পার্টি নিয়ে তারা ঘরে বসে থাকবে না, তা থাকবে না। ওরাও মাথায় মাথায় চলে এসেছে। হ্যাঁ এসে বলছে ছোড়া কি হইলো, আমার মাকে বলছে, বলছে আমার ছেলে বিদ্যে ফেলেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স না বলে অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স হ্যাঁ, একবারে নান্দুরে হসপিটাল। নাদুর নয়, বলো নান্নুর। হ্যাঁ, নান্দুরে হসপিটাল। হ্যাঁ, এইবার দুটো
লাশ চলে এলো। লাশ নেই বলো নার্স। হ্যাঁ নার্স, হ্যাঁ একবারে ইয়াং বয়সী। কি ফর্সা ফর্সা বলো। হ্যাঁ ফর্সা সাদা করা। তাই? এসে বলছে কি হয়েছে দেখি। হ্যাঁ দিয়ে নান্দু আর বকুল আমার মাথায় 2 চাঁটা। কেন? বলছে হারামজাদা দেখা, হ্যাঁ আমি তো লজ্জায় দেখাইতে পারছি না। আচ্ছা এবার ওদের ভয়ে দেখাই তো চালো মারবে ওরা। হ্যাঁ বিপদ হয়ে গেছে যখন। এমনি মারবে, বলছে শালার বন্ধে বন্ধু বসে আছে কেন? বোম দেবে? ওই জন্য ভয় আমি বলে দাও দেখো। হ্যাঁ এইবার যাই খুলে দিয়েছি। হ্যাঁ আর একটা নার্স আই বলো, হ্যাঁ সে তখন হাত দিয়ে দিয়েছে। এই যা, না বলতে হয়। এই বলো বলো বলো, মজাই লাগছে বলো। লজ্জা লাগবে। এই বলো, বিপদে কথা শুনতে ভালো লাগে। এইবার যে হাত দিয়ে দিয়েছে, হ্যাঁ আর আমার তখন মুখটা হয়ে গিয়েছে। এ হবে না, এবার মেয়ে হাত দিয়ে দেবো না। আচ্ছা এ তোমরা হাসছো না, তোমাদের লাগলে বুঝে পাই কি জানো, বিপদের সময় মেয়ে ছেলে আছে। আচ্ছা এমন সময় আমার তখন লজ্জায় আমি তখন হাতটা ঝেড়ে দিয়েছি। হ্যাঁ নান্দু তো বকুলাম মাথায় 2 চাঁটা। আব্বা চাটা। চটাম চটাম করে। হারাম দাদা বাঁচবি তো ছেড়ে দে। যারবি বাজবি তো ছেড়ে দে, ফুলছে কেন? এইবার আর একজন এসে দেবো যাই দেখি, আর একজন এসে দে হাত। হ্যাঁ ও যে হবে না, একটা ডাক্তার বেটা ছেলে, হ্যাঁ সে এসে বলছে কি হয়েছে, তবে ইঙ্গো ফিঙ্গো কি বলছে? ওই মেয়েগুলো ইংরাজিতে বলছে ইঙ্গো ফিঙ্গো। আরে তা বলেনি, ইংরেজিতে বলছে। কি বলছে শোনো, ওরাম বলেনি ইংরেজিতে, বলছে শোনো লিঙ্গ, তাই বলেছি, ইঙ্গো ফিঙ্গো বলেনি, বলছি লিঙ্গ। আমি ছোট ছেলে তাকে জানি। হ্যাঁ তুমি কথা বোঝো না। এইবার ডাক্তার এসে বলছে দেখি কি হলো। ডাক্তার হ্যাঁ বলছে একটা কাঁচি দিয়ে আয়। বয়স্ক নাকি? হ্যাঁ বয়স্ক ডাক্তার। আচ্ছা কাঁচি দেখি। হ্যাঁ আমি মুখে এবার তো কেটে দেবে। হ্যাঁ এসি একবারে আমার পল্লের মাথায় হ্যাঁ কাঁচিটা নিয়ে খচাং খচাং করতে দিয়েছে। আচ্ছা আরো তখন ভয়ে কানে চুনি হয়ে গিয়ে আচ্ছা একবারে ছেড়ে দিয়েছে। আমি তখন বেঁচে গেছি। হ্যাঁ আর তুই তো মেয়ে ছেলে, তোর যদি বিদ্যে যাই তোর তো কান্নি চুনি হবে হাই, না। ওর ফল ফল নেই। তোর তো সাংঘাতিক অবস্থা হয়ে ও জামাই বাবু, আমার হাতটা খুলে দাও, তোমাকে সিনেমা দেখতে নিয়ে যাব। সত্যি হ্যাঁ যাবি তো? শিব দুর্গার বরে আমার এই শালির হাতটা যেন ছেড়ে বলে। আচ্ছা কি বই দেখাবি, পুষ্পা 2 নাকি? কি বই চলছে বলো তো জামাইবু? এখন ভালো বই চলছে। কি বই তুমি বলো? ওই যে বইটা গেছে যে কি বই? পুষ্পরাজ ঝুঁকেঙ্গে নেই। আর একটা কি বই চলছে নায়কটার নাম জানো তো? জানো তো? কি নাম বলো তো? ওই যে আলু অর্জুন। ওটা আবার কি? আলু অর্জুন। হাই, ওটা কি দেখাচ্ছ? এই যে নিচেতে আলু, হ্যাঁ উপরে অর্জুন। এ দিদি আমি আসি। তা নয়, ওর নাম হচ্ছে আলু অর্জুন। হ্যাঁ এটা কে রে? ও এ শালি, এ শালি কুতু। শালি তো দাঁত বেরিয়ে যেমন জানো। হ্যাঁ শিব দুর্গা বরে আমার শালির হাতে যেন ছেড়ে বলে। তুমি যা বলবে তাই খাবো। এই কি খাবি বলতো? কি খাওয়াবি? কেক খাবো? কি খাওয়াবি বল? কেক খাবো। কেক খাবো? বোঁদে খাবি বোঁদে? হ্যাঁ খাবো। তার চলে যা ছাগলের বোঁদে। আর কিছু খাবি না? সেইটা খাবি না? আর কি খাবা? আর কি খাবা? আর কি খাবো বল? কি খাবা? তুই কি যা খাবি তাই খাবে। তুমি খাবা? তোর মুখে গন্ধ কত? বাবা জামাই, বাবা না না বুঝে তোমার প্রতি অনেক অত্যাচার করেছি। চরম জিত মেরেছেন। হ্যাঁ বাবা, বুঝতে পারিনি বাবা। আপনি লেগে থাকেন ভাই। না বাবা, আমি এই ভাই হয় না, তবে শ্বশুর হচ্ছে। আর এইবার শ্বশুর। হ্যাঁ বাবা, শ্বশুর আপনার দোষ নাই, আপনি আমার দোষ করেন না, দোষ করছে শালা। শালা চশ মাচক শিব দুর্গার বরে আমার শ্বশুরের হাতটা যেন ছেড়ে পড়ে। বাবা থাকে এই তুমি হাতটা ছাড়িয়ে দিয়েছ। এখনই আমি যাচ্ছি ওই গোয়াল বাড়ি থেকে হুড়ি কটো নিয়ে আসি। বাউল চুলোকে আমি দেখছি। দেখুন বাউল চুলো লে হুড় কালে বাবা জামাই। আগে আমি বাইন্দে না বাবা, আগে আমি তোমাকে
ওই ছোট জাত বলে ভুল করেছি বাবা, তুমি আমার ছেলের মতো, আমি তোমার মায়ের মতো বাবা, তুমি ছাড়িয়ে দাও। আপনারা জাত জাত করে আমাদেরকে দেশটাকে অজাত করে দিলেন। মানুষ একটাই জাত, জাত আবার কি? তুমি আজকে আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো বাবা, আগে। একটু উপকার করো, আমার হাতটা ছাড়িয়ে দাও। জামাইয়ের হাত ধরে বসে আছি, পাড়াপতি বেশি দেখলে এ কত কেলেঙ্কারি হবে বাবা, একটু ছাড়িয়ে দাও। আর কেলেঙ্কারি হইতে বাকি থাকলো? জামাইয়ের সামনে পৌঁছে ছুটে দিলেন। শিব দুর্গার পরে আমার শাশুড়ি হাতটা যেন ছেড়ে পড়ে। বাবা জামাই, আমি ভেতরে যাই, হ্যাঁ। তোমার জন্য ভালো মন্দ রান্না করি। মা তোমার জামাইয়ের জন্য ইলিশ মাছ রান্না করবে। না না, ইলিশ রান্ধেন না, আমাকে পুলিশে ধরা করবে। হ্যাঁ বাপরে, এখন পুলিশ। ওগো শুনছো? কি বলো? বলছি শোনো, বলো। আমার হাতটা ছাড়িয়ে দাও না গো। কেন ভাই বলো? ছি, কি? জানতাম না কি, তাই তোমাকে ভাই বলেছি। তুমি তো আমার সোনা। এ ছোড়া মুড়ি লিবি না? শোনো, তুমি একবার ছাড়িয়ে দাও, তারপর তোমাকে আমি ভালো জিনিস খাওয়াবো। সবই তো শালু খেয়ে নিয়েছে, এই, আমি আর কি খাবো? তোমাকে গরম চা খাওয়াবো। হ্যাঁ, চা। শোনো, হ্যাঁ? তুমি চা পাতি আর চিনি দেবে, হ্যাঁ। আর আমি কি দেবো জানো? কি? তুমি চা চিনি দেবে, আর আমার, ঠিক আছে? তোমার কে দিলি? আমার চা পাতি আর তোমার কে দিলি? তোমার চা চিনি আর আমার, শিব ঠিক দুর্গার আছে। পরে আমার বউর হাতটা যেন ছেড়ে পড়ে। ও বাবারে, শোনা জানো, হাতটা সেই দিকে ধরে রেখেছে, আমি জানি না ও আমার স্বামী নয়। আর যদি জানতাম তুমি আমার স্বামী, কতবার তোমাকে আমি চুনুন চুনুন খেতাম, চুনুন চুনুন। শুনুন শুনুন। শোনো, এই ছাড়িয়ে দিলে হ্যাঁ, তোমাকে তো আমি দুধ চা খাওয়াবই। হ্যাঁ। আর ওই অতক্ষণ যে ওই যে নামুনে আমার হাত ধরেছিল, ওকে ছাড়বো? ওই গোয়াল বাড়ির ঝাঁটা তোলা আছে, ওই 12 বছরের ঝাঁটা নিয়ে আসবো, ওর পাছাতে চড়াম 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 করে বেরোবো। এক্ষুনি আনছি, দাঁড়াও। বন্ধু, শালা তো কোনো বন্ধু, আমার সর্বনাশ করে দিয়ে বন্ধু। বন্ধু, 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 খেয়ে এই না ছিলেন, ভেঙে তোর দেবো ঠ্যাং। খেয়ে এই না ছিলেন, ভেঙে তোর দেবো ঠ্যাং। ভাঙবো মাথায় তোমার বেল। ও বন্ধু রে, মেয়ে দেবো তোমার তেল, মেয়ে দেবো তোমার তেল। আমও গেল, ছালাও গেল, ওসো এখন আমরা ছোট ছোট। ভাবটা তোমার এমন যেন লাচাইয়ে বের ভাইরা। तेरे हाथ ताली दे, मुखे चुनकाली दे। तेरे हाथ ताली दे, मुखे चुनकाली दे। भांगबो माথায় তোমার বেল, ও বন্ধু রে। বন্ধু, শালা গরুকেও বেঁধে মারতে নাই, তাই তোমাকে আমি আরে মারবো না মানে, ওকে এক্ষুনি মারবো, নামুনে গো লাউ ঠুকে। এই দাদা। সারা রাত আমাকে চপাং চপাং করে চুপু গেছে গো। শিব দুর্গার পরে ওর ফোন থেকে যেন চেয়ারটা সাইডে পড়ে। বন্ধু, বন্ধু, বন্ধু রে, বন্ধু, এই অবস্থা। আল্লাহ, বন্ধু, খেয়ে এই লাঠি নেন, ভেঙে তোর দেবো ঠ্যাং। খেয়ে এই লাঠি নেন, এই,
না বলে ওকে চুমু খেয়ে নিলা। বন্ধু বন্ধু, তুমি যে অন্যায় করেছো এ কাজ করা তোমার উচিত হয় নাই। আমার বন্ধু হয়ে বন্ধু সর্বনাশ করা আহ, উচিত হয় নাই। শোনো ভাই, সব বলে আমি করিনি। হ্যাঁ? এই 4-5 ঘন্টা এলাম, হ্যাঁ। এখনো তো কিছু খাইনি। আর এই তোমার বউ শুনে যা ব্যবহার করেছে, দুর্ব্যবহার করে আমি বোনের চোখে দেখেছি। শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এটি করেছি। আমাকে তোমাকে হ্যাঁ আমি তোমার কি অন্যায় করলো তাই তুমি আমাকে শিক্ষা দিলে? তুমি আমার নাক কেটেছো, কান কেটেছো, শুধু তাই নয়, একটা শিক্ষা দিলাম, হ্যাঁ? পরের পয়সায় পদ্মারি করে যদি কেউ শ্বশুর বাড়িতে মস্তানি করতে যায়, তাহলে তার ঠিক এরকম বউ হারিয়ে এই দুরবস্থায় হবে। তা বন্ধুকে নিয়ে গিয়ে বন্ধুর পয়সায় পদ্মারি করে তো বউ হারাবে না। বন্ধু তুমি ঠিক কথাই বলেছো ভাই। হ্যাঁ, যার পয়সা নাই তার বিয়ে না করাই ভালো। হ্যাঁ। ভাই আমি আজ থেকে শিক্ষা পেলাম যে পরের পয়সায় আর পোদ্দারি করবো না ভাই। শোনো ভাই, ভাই আমি তোমাকে অঙ্গীকার করেছিলাম সেই সেলুনে হ্যাঁ। যে তোমার বউকে তোমার ঘরে এনে দেবো, হ্যাঁ। সেই প্রতিজ্ঞা আমি রাখবো ভাই। আমি বাইরে দাঁড়াচ্ছি, তোমরা দুজনে মিলন করো, তোমাদেরকে নিয়ে গিয়ে তোমার বাড়িতে ঢুকিয়ে দেবো, তারপর আমি তোকে নিজের বাড়ি। সত্যি ঠিক আছে? তাই হবে ভাই। তাহলে এসো, আমি বাইরে। আবার আসবে। হ্যাঁ, চা খেয়ে দেবে, চা খেয়ে দেবে। এই! চা খাবে খাবার আমার কেল্লিটা হাত দেবা নাকি? আরে না, তোমার বন্ধুর রংটা খুব ভালো। আমার মতো? না, তোমার মতো না। আমি আর রং সাংঘাতি রং। হ্যাঁ, কেমন বলো দিনি? কেমন? ওরে কালো নয়, আমি তোর কেলিয়ে সোনা। আচ্ছা, কালো বলে ডাকিস না। তুমি কালো নয় আমার কেলে সোনা, কালো বলে আর ডাকবো না। তুমি কালো নয় আমার কেলে সোনা, কালো বলে আর ডাকবো না। কালো নয় আমার কেলে সোনা, কালো বলে আর ডাকবো না। আমি কিরিন্নাহার যাবো, ভালো শাড়ি আনবো। কিন্না যাবো, ভালো শাড়ি আনবে। আমি কিরিন্নাহার যাবো, ভালো শাড়ি আনবো। ওই আচ্ছা, বেড়াইলে দেখবে কত জনা কালো বলে আর দেখবো না। আমরা কালো নয় তুমি কেলে সোনা, কালো বলে আর ডাকবো না। আমি নতুন হাট যাবো, শাড়ি কাপড় আনবো। আমি নতুন হাট যাবো, শাড়ি কাপড় আনবো। ওই করে পরে করবো আনা গহনা, কালো বহলে আর দেখো না। আমার কালো নয় আমার কেলে সোনা, কালো বহলে আর দেখো না। আমার কালো নয় আমার কেলে সোনা, কালো বহলে আর দেখো না। আমার কালো নয় আমার কেলে সোনা, কালো বহলে আর দেখো না। আমার কালো নয় আমার কেলে সোনা, কালো বহলে। ঘুরি বাবা রে, তোমার দাঁতগুলো যা ভালো লাগছে না, মনে হচ্ছে চপাঙ্ক চুমু খেলি। সত্যি তাই। শোনো, সারা রাত বসে গান শুনছো, সকালবেলা কাজ করতে যেতে পারবে না। আমি কাজ করে খাওয়াবো, বসো। ওই আমি কলকাতা যাবো আর চাকরি করবো। ওই আমি কলকাতা যাবো আরে চাকরি করবো। সোনার বন্ধুকে দোলায় আমার, সোনার বন্ধুকে দোলায় আমার, সোনার বন্ধুকে দোলায়। क्या बात है?
কণ্ঠে একটু আমার স্বামীর মতন গো। তোমায় মোহনে রাখবো হে, আমি তোমায় মোহনে রাখবো হে, আমি তোমায় মোহনে রাখবো হে। আমি চাকরি করব টাকা আনবো, চাকরি করব। ওরে বাবা রে, নেপালি গো আমার। ওই আমি চাকরি করব টাকায় আনবো, তোমায় বুকে রাখবো হে, আমি তোমায় বুকে রাখবো হে, আমি তোমায় বুকে রাখবো হে। अभी पीछे से जाबो नम कहाँ मांगो, अभी पीछे से जाबो नम कहाँ मांगो, अभी पीछे से जाबो नम कहाँ मांगो। ओए अभी पीछे से जाबो नम कहाँ मांगो, तो मैं भूले जब ना है सुना, तो मैं भूले जब ना है कभी, तो मैं भूले जब ना है। मुझे भी पिलाते शराबी, देख फिर होता ये क्या, अरे दो घुट मुझे भी पिलाते शराबी, देख फिर होता ये क्या। बल मारे बल माँ, अरे 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 आहा